আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই আমাদের আজকের রেসিপি এই যে দেখেন, কত বড় চিকেন, মুরগি আমরা কই, চিকেন কয় মুরগি কয়, দেখছেন অনেক বড়। তো এইখান থেকে বুনা করুম, যেটুক লাগবে কিছুটা রাইখে দেবো, মাইয়েরা মোমো বানাই খাইব। আর গুলান বুনা করবো সুন্দর করে টমেটো টমেটো দিয়া তার কষা কষা করে বুনা করবো। আর সাথে এগুলান ভাজা হইব, কাঁকরুল ভাজবো, এই বেগুন ভাজবো, এই ভাজা পোড়া আর এই মুরগি বোনা। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, অন্যরা দেখার সুযোগ করে দিবেন। যদি আমাদের রান্নাটি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। তা চলেন কাটাকাটি করি। আমি আগে কাঁকরোলগুলান কাটি, তারপরে মুরগিটা কাটতেছি সুন্দর করে। কারো শরীরটা ভালো না, এই জিনিস ভিডিও বানানো হয় না, অসুস্থ। ভাজবো তো তেলে। আমি আবার কাঁকড়োল একটু ছিলেই লই, নাইলে আমার তো ভালো লাগে না। এটা আমার কষা পড়ছে দেখুন। পোকা মোকা কিচ্ছু নাই, এটা এমন হইল কা। তাই যে আমাদের সবজি কাটা হয়ে গেছে, বাজার সবজি। এবার আমরা মুরগি কাটবো। বিসমিল্লাহ। দুধ মত থাকলে আবার কারণ গিন্নে লাগে, ভাজ্যা সুন্দর করে ভুনা করবো। বড় মাইয়ে মুরগি খায় না, ছোট মাইয়ে আর নাতি খাইব। মুরগিটা আমি সুন্দর করে কাটি ধুইয়ে পরে আবার আপনাকে দাঁড়িয়ে দিচ্ছি। এই যে আমাদের মুরগিটা সুন্দর করে সব পোড়া বাসা হয়েছে, কতগুলো মুরগি হয়েছে দেখেন, এক চেনি। এই যে আমি দেখাইতেছি, এগুলো সুন্দর করে আর বড় বড় করে করছি, এক টুকরো খাইলে এই যে আমার নাতির আবার লেগ পিস লাগে। আমি এইগুলা নিলে সুন্দর করে ভাজে বোনা করবো। আর এইগুলান আমার মায়ের লাগবো মোমো করতে, তো আমি ধোয়া দায়ী করি, তারপর আবার ফিরে যেতেছি। তা আমরা এই যে মুরগিগুলান ধুয়ে রাখছিলাম, সুন্দর করে পানি জড়াইছি। এখন এই যে হলুদ, এই যে লবণ, এগুলো সুন্দর করে মাখা ভাজবো। একটু মাখা রাখি আগে, তারপরে ভাজাভাজি করবো। খুব সুন্দর করে মশলাটা মাখি, মশলাটা ভিতরে ঢুকবো। এটা তো রান্না করবো, ওই কারণে টেস্টি সল দিলাম না। পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আজকাল ভোনা ভোনা করবো। এই যে আমি কড়াই চুলাই দিয়ে দিছি, কড়াই গরম হয়ে গেছে, গ্যাস নাই, তাই বারান্দায় বয়ে রান্না করতেছি মুরগি ভাজার জন্য। আর এই যে সাথে মুরগি, তেলটা একটু সুন্দর করে গরম হোক। এই যে আমাদের তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। দুইবারে বাজুন, একবারে একগুলা মুরগি দিলে হইব না। এই যে আমাদের মুরগিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে ভাজছি। এই যে দেখেন রান্নার পিসগুলান খুব সুন্দর হয়েছে। তুললে নিতে আসি, তারপর আর একটা আছে এটা দিব।
ভাজে নিলে ধরে না একদম খুবই ভালো লাগবে, খাইতে টেস্টি টেস্টি লাগে। যেগুলো একবারে সব দিয়ে দেবো। এই যে আমাদের মুরগিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিতে আসি। তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন তো এদিকে গ্যাসাই নাই, আর এদিকে তো জড়াইলে ঘরে থাকা যায় না, গরমের জ্বালায়। কিছুটা আরো তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে পরে ময় মশলা একে একে সব দিয়ে দেবো। আদা রসুন জিরা বাটা, পরিমাণ মতন লবণ, কারণ মুরগিতে লবণ দেওয়া আছে। এর ভিতরে কিছু ক্যাপসিকাম দেবো, কিছু একটা টমাটো দেবো, গুঁড়া মরিচ। এত গরম, গরমের জ্বালায় মরে যেতেছি। হলুদ করে পানি আর হলুদ দিয়ে দেবো একটু করি। এই যে কিছু হলুদের গুঁড়া, বেশি একটা হলুদ দেবো না। কালারটা দেখেন তো কত সুন্দর হয়েছে, দেখছেন? খুব সুন্দর হয়েছে কালার। এখন আরও যদি টমাটো দিই, তাদের একটা দিব, ছোট্ট একটা ক্যাপসিকামের অর্ধেক আছে, দিয়ে দেই, ফ্রিজে আছে যেহেতু। তো মশলাটা ভালো করে কষাই নেব, পরে মশলা এলাচ তেজপাতা দারচিনি দিয়ে দেব। কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এই যে আমি গরম মশলা এলাচ দারচিনি সব দিয়ে দিছি, কষাই নিয়ে গেছে। খুব সুন্দর হয়েছে ঘ্রাণটা, দেখেন কত সুন্দর করে ভাজা ভাজা করে কষাইছি। খুবই মজা হয়েছে, তরকারিটা ঘ্রাণই কইতেছে মজা হইব। আর এখানে পাওয়া যাইতেছে না রোদের জ্বালা। আর এই যে দেখেন ক্যাপসিকাম দেশি টমাটো দিয়ে দেব, একটু খাই দিই। টক স্বাদ লাগবো। সেই লগেই আমি এখন মুরগিটা দিয়ে দেবো। খুব সুন্দর হয়েছে কালারটা। আলুটা কিছু দেবো না, আলু দিয়ে ভালো লাগে না। কলিজাটা খাইবে আমার নাতি। এই দেন কতগুলো গোস, কত সুন্দর করে। বিসমিল্লাহ। আমি একটু সুন্দর করে কষাইয়া তারপর অল্প একটু পানি দেবো, বেশি পানি দেবো না। কালারটা দেখছেন গাছ কত সুন্দর হয়েছে। কষাই। এই যে আমাদের মুরগিটা কত সুন্দর কষানো হয়েছে, দেখেন তেল ছেড়ে দিছে কত সুন্দর করে। খুব সুন্দর একটা ধান বেরিয়েছে, ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে। একটু জল দিয়ে দেবো, অল্প একটু জল দেবো। তো গরম কি রান্নু আর কি বার মুখ টাকা সর আর থাকা যাইব না। ডাবল ডাবল গ্যাসের বিল দেওয়া লাগে। কারেন্ট থাকলে পানি খায় না, পানি থাকলে কারেন্ট খায় না, গ্যাস খায় না। বাড়িওয়ালার আবার কি করবো, সরকারের রাইতে যেতে যা হরে। টাকা সরকার রে বরিশাল যাইয়া লাঠি চুলে রাইন্দে খাওয়া লাগবে। দেখছেন কালারটা কত ফাইন হয়েছে, ফাইন। দেখতে দিলাম। দেখেন আমাদের মুরগিটার কি এই সুন্দর কালার হয়েছে, দেখছেন? যা জাকা না কান হয়ে গেছে। আর একটু জিরা ফাঁকি দিয়া নামাই এলাম। জিরা ফাঁকি করতে হইব। খুব সুন্দর হয়েছে কালারটা। জল টেস্ট করে দেখছি, লবণ টবণ সব ঠিক হয়েছে, মজা হয়েছে। হ্যাঁ নানু খাবার লেগ পিস, এই যে লেগ পিস আমার নানু খাবে। সেই হয়েছে তরকারিটা। কেন তোমার পছন্দ হয়েছে রান্নাটা? বলো কিছু বন্ধু গো, বলো বন্ধুরা আমাদের চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিয়েন। আচ্ছা
এই যে আমাদের মুরগিটা খুব সুন্দর করে হয়ে আছে, কাঁচা জিরা বাটাও দিয়ে দিছি, দেখতে মনে নাই। ক্যাপসিকাম টমেটো দিয়া মুরগি মাখা জোখা, কালারটা কত সুন্দর হয়েছে, ঘ্রানটা বেরিয়ে গেছে। হয়ে গেছে মুরগি রান্না, নামাইলেও খুব সুন্দর হয়েছে। তো এই যে এতক্ষণ লাগাই আমরা এই যে মুরগি ভুনা করলাম, টমাটো দিলাম, ক্যাপসিকাম দিলাম, আর মুরগি ভাজিয়ে সুন্দর করে বয়লা মুরগি ভুনা করছি, বড় বড় টুকরোগুলো রাখছি, আর সাথে বেগুন আর কাঁকরোল ভাজি করছি। খাওয়া হয়ে গেছে অনেক মানুষের। আর এই যে মুরগিটা আজকের রেসিপি কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে কমেন্ট করে জানাইবেন। রান্নাটা যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার করবেন। আমাদের পাশে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আগামীতে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।